নিবেদন করছে কিচেন কিং ফ্যামিলি রেস্টুরেন্ট, ডানকুনির সর্বপ্রথম শীততাপ নিয়ন্ত্রিত রেস্টুরেন্ট। বিউটি পার্টনার গ্ল্যামার ওয়ার্ল্ড লেডিস বিউটি পার্লার, রূপচর্চার সেরা ঠিকানা। শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি রামনগর মধ্যপাড়া নবজাগরণ সংঘের মণ্ডপের সামনে। এবছর তাদের ভাবনা হচ্ছে জিপিও অর্থাৎ জেনারেল পোস্ট অফিস, কলকাতার যে জেনারেল পোস্ট অফিস সেই পোস্ট অফিসের আদলেই তাদের মণ্ডপ তৈরি হয়েছে এবং সেই মণ্ডপের সামনে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উপচে পড়া ভিড়। যেমন একটা খোলা মাঠ রয়েছে এবং সেই মাঠকেই কাজে লাগিয়ে এই বিশাল আকার যে মণ্ডপ সেটা তৈরি করা হয়েছে এবং সেখানে কিন্তু ডাকঘরের আদলেই গোটা মণ্ডপটা করা হয়েছে। তো চলুন আমরা ভিতরে যাব এবং ভেতরে প্রতিমা কেমন রয়েছে বা যারা দর্শনার্থীরা আসছেন তারা কি বলছেন এই মণ্ডপ সম্পর্কে, চলুন ঘুরে দেখা যাক। মানে প্রতি বছরই কি আপনারা থিমের পুজো করেন? হ্যাঁ, থিম আমাদের প্রত্যেক বছর থিমেরই পুজো হয়। আগের বছর হয়েছিল রাজস্থানী প্যালেস, এবারে আমাদের কলকাতা জেনারেল পোস্ট অফিস। আমাদের ম্যাক্সিমাম লেগেছে প্রায় 25 দিন টাইম লেগে। হ্যাঁ 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 হ্যাঁ, দুর্গাপুজোর আগেই আমাদের কাজ। হ্যাঁ, প্রতিমা আমাদের বিশেষজ্ঞ বলতে ঠাকুরটার ব্যাপারটা যে বলছেন, আমাদের যেমন শ্যামা কালী মা সেই কালী না। হ্যাঁ এমনি, হ্যাঁ এমনি মণ্ডপ কাপড়ে আছে, থার্মোকল আছে, তারপরে বাদামে আছে, তারপরে আপনার লোহার টাকচারও কিছু আছে, মানে সব রকম মিলিয়ে আমাদের এই মানে মণ্ডপ সাজানো হয়েছে। দেখছি তো মানে উপচে পড়া ভিড় আমাদের ভিড় হয়, মণ্ডপ দেখতে আসছেন যে নতুন থিম, আগের বছরও ভালো থিম, এবছরও আরো ভালো, যে কলকাতা জেনারেল পোস্ট অফিস। এটা একটা আকর্ষণ মানুষের মধ্যে যে আমরা মণ্ডপটা দেখি কিভাবে কাজ করেছে, তাই মানুষের মুখে সব জায়গায় চারিয়ে গেছে যে ভালো মণ্ডপ হয়েছে, আসছে মানুষ, উপসে ভিড় করেছে, মানে আরো ভিড় ছিল আমাদের। আর আমাদের 34তম বছর পুজো হচ্ছে। আমার নাম প্রদীপ দাস। তো বুঝতেই পারছেন উদ্যোক্তারা যেমনটা বলছেন যে প্রতি বছরই তারা থিমের পুজোই করেন এবং এবছরে তারা যে কলকাতার যে ডাকঘর সেটাকে তুলে নিয়ে এসেছে এই একেবারে মধ্যপাড়া যে এলাকা, সেখানে দেখতে পাচ্ছেন যে মণ্ডপ সেটা একেবারে সেই ডাকঘরের আদলেই গড়ে উঠেছে এবং সেটাকেই আমরা দেখতে পাচ্ছি কার্যত সাধারণ মানুষের ভিড় রয়েছে এবং মণ্ডপের সামনেই একটা মেলা প্রাঙ্গণ রয়েছে, সেখানেও কিন্তু অনেক মানুষজন আসছেন এবং তারা তাদের মতো কিন্তু পুজো উপভোগ করছেন। অনেকেই রয়েছেন, আমি একটু কথা বলি। আপনি দেখছি অনেকগুলো পুজো মণ্ডপে ঘুরে বেড়াচ্ছেন, কতগুলো দেখলেন আর কেমন লাগছে? গোটা 10-12 দেখেছি, খুব ভালো লাগছে। এখানে নতুন জিপিও করেছে, আমরা তো কলকাতা ডালহাউসিতে জিপিও শুনে এসেছি যে আমরা এখানে চিঠি দিই, তার একটা হেড অফিস জিপিও, তো খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। প্লাস মাঠের গ্রাউন্ড প্লেসটা খুব সুন্দর, এত মেলা বসেছে, বাচ্চারা এসে আনন্দ করছে। আমরা এখানে আধা ঘন্টা সময় কাটিয়ে আরো অন্য জায়গায় বেগমপুর যাবার প্রোগ্রাম আছে বাচ্চাদের, ইত্যাদি যে খাওয়া দাওয়া, টিফিন, নাস্তা, খেলাধুলা সব এখানেই হবে। খুব ভালো লাগছে। দুর্গাপুজোর সাথে সাথে দেখতে পাচ্ছি কালীপুজোতেও একটা জমজমাট। হ্যাঁ অবশ্যই অবশ্যই, এই রামনগরে বিশেষ করে কালীপুজোর জমজমাটি এর থেকে আগে আরো ভালো ছিল, তো এখন জাস্ট একটু কমে গেছে। নাহলে আমরা যখন ছোট ছিলাম রামনগরে ঠাকুর দেখতে আসতাম, প্রচন্ড ভিড় হতো, রাস্তায় যাওয়া মুশকিল হতো, রাত 11টা, 11:30, 12টা পর্যন্ত। তো এখন গাড়ি হয়ে গেছে, এখন সেই ভিড়টাই আছে, মোটামুটি চলে যাচ্ছে, সব ভালোই জাম আছে রাস্তাঘাট। সুব্রত সাথে এটা ভালো একটা স্থাপত্যকে তুলে এনেছে আমাদের, এটা একটা বড় গর্ব। কলকাতার মতো জায়গায় জিপিওটা সারা বিশ্বে ঐতিহ্যশীল, সেটা আমাদের রামনগরের মতো জায়গায় এসছে, এটা আমরা খুবই আনন্দিত, দেখে খুব ভালো পরিষ্কার কাজ হয়েছে, দারুণ। এটা কলকাতা জিপিওর
যে আছে আমাদের সেই থিমটাই তুলে ধরা হয়েছে। জিপিওটাকে সম্পূর্ণভাবে শিল্পী তার নিজস্বতায় এটা প্রকাশ করেছে। আমাদের গ্রাম বাংলায় জিপিও অনেকে হয়তো দেখেনি, কলকাতা যারা যায়নি তাদের কাছে জেনারেল পোস্ট অফিস যে ব্যাপারটা সেটাই তুলে ধরা হয়েছে এখানে। প্রতিমা মায়ের ছবি খুব সুন্দর, প্রতিমা গরুর গাড়ি থেকে এগুলো জিপিও যারা জিপিওতে যেসব জিনিসগুলো ঐতিহ্য, যারা সাধারণ গ্রাম বাংলার মানুষ যারা অনেকে পরিচিত নয় এই সবগুলোর সাথে, যেমন গরুর গাড়ি, পালকির গাড়ি, ডাকঘর, যেটা জিপিও পোস্ট অফিসের যে বাংলা শব্দ ডাকঘর যে আগে যেভাবে পালকির সাহায্যে, রেলের সাহায্যে যেভাবে মানুষের একটা পরিচয় যোগাযোগ ব্যবস্থা তৈরি করা হতো সেটাই তুলে ধরা হয়েছে। যারা দর্শনার্থী রয়েছেন তারাও বলছেন এই যে মণ্ডপ সেটা যথেষ্ট মুগ্ধ করছে দর্শকদের, এবং সেই কারণেই তারা কিন্তু এই যে মধ্যপাড়া নবরাজন সংঘের যে মণ্ডপ সেই মণ্ডপের সামনে আসছেন, এবং তারা যেমন প্রতিমা দেখছেন, পাশাপাশি এই যে মণ্ডপ কলকাতার যে ডাকঘর সেই ডাকঘরের আদলে তৈরি করা হয়েছে বলে সাধারণ মানুষ আসছেন, এবং তারা কিন্তু যথেষ্ট ভালো লাগছে বলে তারা জানাচ্ছেন। আপনাদের কেমন লাগলো যে মণ্ডপগুলো আমরা দেখালাম, রামনগর, পলতাগড়, এই সমস্ত এলাকার যে সমস্ত মণ্ডপ আপনাদের সামনে তুলে ধরলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে। এরকম খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।